আমরা বাড়িতে ঢুকবো তার আগেই বাবার অ্যাক্সিডেন্টটা হয়। কটা পেপারে একটা লাইন বরাদ্দ থাকে রাইটারদের জন্য, আমার তো তারটা কেটে যায়। বাংলা বাঙালি শূন্য হয়ে যাচ্ছে। আমার মতো দুষ্টু ছেলেকে দুষ্টু দুষ্টু প্রশ্নও করা হয়েছে। সৌম্যস থট চ্যানেলটাকে আপনারা এতদিন ভালোবেসেছেন, আরও ভালোবাসবেন এবং সৌম্যস থট সৌম্যকে নিয়ে এভাবেই এগিয়ে যান। নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে যিনি রয়েছেন এই মুহূর্তে, যার মানে চিত্রনাট্যকার হিসেবে হিটের যে ট্র্যাক রেকর্ড, মানে এইরকম ট্র্যাক রেকর্ড বাংলায় আর কজনের আছে জানা থাকলে আপনারা কমেন্ট করুন। তো আজকে আমাদের সাথে রয়েছে শুভদীপ দাস। তো তার সাথে বহু দিক নিয়ে কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখো দাদা, আগেরবার আমরা কম্পিউটার টিচার থেকে কীভাবে কী হয়েছে সেটা নিয়ে আমরা শুনেছি। আর আপনারা যদি না শুনে থাকেন তো আগের একটা ইন্টারভিউ আছে, তো দেখতে পারেন। যেটা মেন প্রশ্ন, প্রজাপতি ট্যুর তো ওড়ার কথা ছিল আরও আগে, এত লেট হলো কেন? লেট হলো অ্যাকচুয়ালি আমরা যখন গল্প নিয়ে ভাবি, অভিজিৎ দা, অতনুদা, আমি, দেব, দিনের পর দিন আমরা একসাথে বসি, আলোচনা করি, কারণ আমরা সবসময় চাই মানুষের কাছে সেরাটা দিতে। তো বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকমের, মানে আমি আরও একটা জিনিস বিশ্বাস করি আমরা সবাই, যে সময়টা সময় হবে আর কি। মানে তুমি যা যা কাজ করবে সেটা সব ঠিকঠাক করেই রাখা আছে। তুমি চেষ্টা করলেও আগে লাফালাফি করে আনতে পারবে না, বা কেউ তোমার কাজ আটকাতেও পারবে না। তো ঘটনাটা হয় কি, যখন তোমরা যে কোনো একটা কন্টেন্ট নিয়ে ভাবা হয়, যখন আমরা তো সবসময় ট্র্যাক রেকর্ড, তুমি যার কথা বললে তার আগের 3টে ট্র্যাক রেকর্ড তুমি দেখেছো, 3টেই ব্লকবাস্টার ছবি। তো আমরা সবসময় সেরাটাই দিতে চাই। তো এরকম হয়েছে যে গল্প নিয়ে ভাবতে ভাবতে আমাদের 4জনেরই মনে হচ্ছে যে আর একটু সময় দেওয়া দরকার, বা এরকম হয়েছে ধরো আমি সময় দিতে পারিনি অনেকটা সময়, কারণ হিসাব মতো তো আগের বছর বেরোনোর কথা ছিল। দেখো আমরা সবসময় চাই যে প্রত্যেক বছর আমরা এই শীতে আসবো, তো শীতে আমরা আসতে পারিনি। তা সেই সময় শীতে খাদান এসেছিল। এবং না দেখো, এখানে একটা দেবের যে যুক্তিটা আমি শুনেছি সেটা আমি তোমার সাথে জিজ্ঞাসা করছি, যে দেব যে বলেছিল যে কোথাও তার একটা বোর্ডডম লাগছিল এবং সেটাকে ভেঙেই একটা খাদান এসছে। তো এটা তো তোমাদেরও কি একই বিষয়? হ্যাঁ, মানে জিনিসটা কি, দেব সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে এবং দেব সবসময় নতুন কিছু দিতে ভালোবাসে। ডেফিনেটলি দেবের মনে হয়েছিল, দেব নিজেও এটা বলেছে যে একই রকম, মানে কি একই রকম লাগে, তার মানে এই নয় যে দেবের ভালোবাসা কমে গেছে, তাহলে ও প্রজাপতিটু করতো না। মানে দেব দেখেছে, দেব সবসময় কি কমফোর্ট জোন যখনই এসে যায় ওর, তখন নিজের কিছু আরও অন্য কিছু ট্রাই করতে চেষ্টা করে, কারণ ও বাংলা ইন্ডাস্ট্রিকে তো ধরে রেখেছে 1 নম্বর মেগাস্টার। তো ও যেটা ভাববে সেটাকে তো আমাদের সবাইকে সম্মান দিতেই হবে, ডেফিনেটলি সম্মান দিতে হবে। বোর লাগার যে ব্যাপারটা, তুমি যখন ওর কখনো লাগেনি, ওর দেখেছে এই জায়গাটা, ও বলেছিল কি, আমি ওর ইয়েটা শুনেছি, পুরো একই সংলাপ বা না, ওর মনে হয়েছিল যে এই যে জায়গাটা, এটা ওর কমফোর্ট জোন মনে হয়ে গেছিল, যে ও এইটা দেখে নিয়েছে, এটা পরপর 3টে ছবি করে নিয়েছে, 3টে না 4টে ইনফ্যাক্ট। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, আমি জানি তুমি কতটা মানবে, যে মনে হচ্ছে যেন একই ছবি সংলাপ বলছি। হ্যাঁ, ও হয়তো বলেছিল একই। দেখো সত্যি কথা বলতে, ইমোশনাল জায়গায় ধরো বাবা ছেলের, আমি কত রকমের শব্দ তুমি আনবে, কিন্তু শব্দ আসে, না হলে প্রজাপতিটু আকাশে উঠতো না, না হলে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে, এই লাইনটা আসতো না, তাই না? তো মধ্যবিত্ত সংসার শুধুমাত্র অল্প কটা টাকায় নয়, আবেগেও চলে। তো এই ইমোশনগুলো আসতে হয়তো সময় লেগেছে আমাদের। আচ্ছা, মানে এরকম কি হয়েছে, মানে ধরো তুমি একটা কিছু লিখেছো, সেটা কোথাও দেবের কোথাও মনে হচ্ছে যে না এটা? ডেফিনেটলি দেব হচ্ছে এত ভালো ইনপুট দেয়, এবং ও আমার, মানে ও নিজেও বলে, তুমি দেখবে যে ও আমার লেখাকে ভীষণই পছন্দ করে, ঠিক আছে? এবার আমি যে সবটা সেরা লিখছি এরকম তো নয়, কারণ সিনেমা একার নয়, সিনেমা সবাই একটা টিম। তো দেব দারুণ ইনপুট দেয়, এবং আমি ওর ইনপুট যখন ও দেয়, আমি ওর মুখের দিকেই চেয়ে বসে থাকি অনেক সময়, দেব তুমি কিছু বলো। কারণ আমারও কাজের প্রচণ্ড খিদে, যে আমাকে ভালোটা দিতে হবে। ডেফিনেটলি দেব দারুণ দারুণ আমাকে সাজেশন দেয়, এবং সেইটাকে আমি নিই, আমরা সবাই নিই, কারণ ছবিটা তো সবার। কি হলো যদি একটু বলো। প্রজাপতি 2টা যখন আমি ফার্স্ট ড্রাফট লিখেছি প্রায় 1.5 বছর আগে, মানে প্রধান যখন শেষ হচ্ছে তখন প্রজাপতি তারপর থেকে না, আমরা তো তারপর থেকেই আমরা বসে যাই ভাবনা চিন্তা নিয়ে। তো না, আমি বলবো না যে আমি প্রথম থেকে শুরু করেছিলাম, কারণ আমি সেই সময় একটু সময় চেয়েছিলাম, যে তুমি আমার আগের ওই লাস্ট ইন্টারভিউতে তুমি বলেছিলে যে না এরপর না একটা, হ্যাঁ, মানে আমার একটু ব্রেক চাইছিলাম। মানে আমি পরপর ছবি লিখে যাচ্ছি, এদিকে পরপর টেলিভিশন করছি, মানে টেলিভিশনে আমার প্রত্যেক দিনই প্রায় ইনভলভমেন্ট থাকে, যেহেতু আমি দিদি নাম্বার 1 শোটাতে আছি। তো সেইখান থেকে প্রত্যেকটা দিন শ্যুট করে রাতে বাড়ি ফিরে টেলিভিশনের কাজ করে আবার এই ছবির একটা ইমেন্স প্রেশার এসে যাচ্ছিল আমার, কারণ লিখতে গেলে তো একটু ভাবতে হয়, সময় দিতে হয়। তো আমি সেই সময় আমি ভেবেছিলাম একটু ব্রেক নেব, তো আমি জানিয়েওছিলাম আর কি যে আমি একটু ব্রেক নিতে চাই। তো সেই সময়টাও একটু দেরি হয়েছে বলতেই পারো তুমি, তোমার যদি মনে হয় যে কেন সেই বছরই ছবি আসেনি। তো আমার একটু 3-4 মাসের গ্যাপ ছিল। এটা কেন, মানে এটা তো একটা, না, তার কারণ হচ্ছে, দেখো আমি এই যে তুমি বলছো যে লেখা যদি না আসে তুমি লিখতে পারবে না, জোর করে পেন হাতে দিয়ে দিলে লেখা যায় না। জানি যে তুমি ওই কথার যে প্ল্যানিংগুলো, ওগুলো তো তোমার সহজাত। ওগুলো সহজাত হলেও, মানে হয় না, নিজেকে একটা মেন্টাল প্রিপারেশন লাগে নিজে। কী সব সাংঘাতিক, মানে শুরুতেই রয়েছে গঙ্গা স্নানে
এরকম কে বলে যে ভগবান দর্শন? না, আমার হচ্ছে আমি আসলে এগুলো আমার খুব সহজাত, তার কারণ হচ্ছে তুমি নিজেই জানো আমি মিরাকেল কমেডি, আমার কমেডিটা আমার জনার ছিল। তো এই তারপর তবলা বাজানো, মানে এগুলো তো প্রচুর লোক আসছে, মানে টোটালি ডাবল মিনিং। হ্যাঁ সেটা তো বটেই, কিন্তু আমি সবসময় এমন ডাবল মিনিং ইউজ করি যেটা বাচ্চারা বাচ্চাদের মতো ভাববে, বড়রা বড়, আমি কখনোই বর্ডার লাইন ক্রস করি না, এবং তার মধ্যে একটা শাটল হিউমার থাকে, সেটা আমি সেটা মেনটেন করতে আচ্ছা, চাই। তুমি একটা জিনিস বলো, এই যে আবেগকে ধরা, আবেগপূর্ণ কোনো একটা সিন রচনা করা, আর একটা এই যে ছোটোখাটো যে চুটকি যেগুলো, কোনটা টাফ? বলবো আবেগটা ধরা টাফ, কারণ আমি ইনস্ট্যান্ট আমি মজা করে দিতে পারি। যারা আমার সাথে থাকে 24 ঘন্টা থাকে তারা জানে শুভদীপ কী। প্রত্যেকটা মুহূর্তে আমি হাসাই মানুষকে, প্রত্যেকটা মুহূর্তে আমি কথার জাগলারি করি, কিন্তু আবেগ সেটা আমার খুব পার্সোনাল, চট করে সেটা আসে না। এবং সত্যি কথা বলতে আজকে আমি বলছি যে আমি খুব পার্সোনাল কথা বলছি, আমি যা কাজ করেছি আজ অবধি, আমার বাবাকে আমার মাকে প্রত্যেকটা লেখা আমি শোনাই আর কি, শোনাতাম। এখন মাকে অল্প শোনাই, কিন্তু বাবাকে আমি শোনাতাম, কারণ আমার যে হিউমার, আমার যে সমস্ত কিছু আমার বাবার থেকে পাওয়া। ঠিক আছে, তো 19 সালে আমি টনিকটা যখন লিখেছিলাম পুরো স্ক্রিপ্টটা আমি বাবাকে শোনাই, কিন্তু 20 সালে বাবা চলে যায় আমাদের ছেড়ে, এবং তার 6-7 মাস পর টনিকটা রিলিজ করে। তো বাবা টনিকটা দেখে যেতে পারেনি। এই বাবা মার ইমোশনটা আমার একদম ছোটোবেলা থেকে, তুমি আগেও তোমাকে বলেছিলাম অনেক কিছু গল্প, তো বাবা মার ইমোশনটা এতটাই আমার ইমোশনাল জায়গা। যখন আমি লিখতে বসি, আমি কিন্তু স্ক্রিপ্ট লিখি না, আমি সংলাপ লিখি না, আমি আমার মনের কথা লিখি। এবং ইনফ্যাক্ট বাড়ির লোক যারা সেই সময় জানে, আমি যখন একবার লেখাতে ঢুকে যাই, আমি মানে আমার ফ্যামিলি কেউ না, আমার চারপাশে কেউ না, আমি তখন আমি একা, আর আমি কিচ্ছু চিনি না। এবং লিখতে লিখতে আমি কাঁদি, লিখতে লিখতে আমি হাসি, কারণ আমি তো পারফর্মার, আমি পারফর্ম করে লিখি। তারপরে তুমি বলতে চাইছো আবেগকে ধরা অনেকটা কঠিন। একটা সময় আমার মানে যখন বাড়িটা সবে হয়েছে আমার, হ্যাঁ, তখন বাবার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, বাবা 1.5 বছর হসপিটালে চলে যায়। সেই সময় আমাদের বাড়ির জানলা খালি গ্রিল ছিল, জানলা ছিল না। এবং এতটাই সরকারি দুজনের চাকরি, কতটা আর মায়না ছিল সেই সময়ে। এরকম দিন গেছে আমি আর আমার ভাই, এই যে পর্দা হয়, পর্দাগুলো ধরে দাঁড়িয়ে রেখেছি, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে, পর্দা উড়ে যাচ্ছে, বৃষ্টির ছাট আসছে, এরকম দিকে দিকে জানলায় আমাদের বাঁশের কঞ্চি দিয়ে সাপোর্ট দিয়ে রেখেছিলাম পর্দা যাতে উড়ে না যায়, কারণ আমাদের তখনও জানলা হয়নি। আমরা বাড়িতে ঢুকবো তার আগেই বাবার অ্যাক্সিডেন্টটা হয়, তখনও জানলাগুলো হয়নি। তো প্রচণ্ড কষ্ট করতে দেখেছি বাবা আমাকে। মা সোনার গয়না বিক্রি করে দিচ্ছে বাড়ির জমি কিনতে, মানে যেটা প্রজাপতি 2-তেও আছে, যেখানে তার বোন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার মনের কথা, এগুলো হচ্ছে আমাদের ঘরের কথা, প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালির কথা। তো সেইটা আমি জানি। একটা কথা যে তোমাদের 3টে ছবি টনিক, প্রধান আর প্রজাপতি হয়ে গেছিলো, তো প্রজাপতি 2ই বা কেন? টনিক 2 তো এই বছর আসছে, বাট এই প্রজাপতি 2কে ভাবার কারণটা কিছু? প্রজাপতি 2টা হচ্ছে একটা ব্র্যান্ড, তাই তো? প্রজাপতিটা আমাদের অনেক সাফল্য দিয়েছে। তো যখন গল্পটা ভাবা হয়েছিল, তোমরা নিজেরাই জানো গল্পটা নাম ছিল প্রতীক্ষা। হ্যাঁ, সবাই এটা বলে যে প্রজাপতিটা 2 কেন? প্রতীক্ষা যখন ভাবনা চলছিল, তখন প্রজাপতির অ্যাঙ্গেল ছিল না। বাবা ছেলের বিয়ে, মানে বাবা ছেলের জন্য পাত্রী খুঁজছে। হ্যাঁ, এইটা সবসময় আমি ভেবে এসেছি যে আমি তো মজা চাই। হ্যাঁ, প্রতীক্ষাটা ইমোশনাল ছবি ছিল, মানে আমরা যখন ভাবছিলাম। এই প্রজাপতি 2 এইটা করার পিছনে দেবের প্রচণ্ড সাপোর্ট আছে, কারণ দেব চেয়েছিল প্রজাপতি 2 করতে। মানে এটা কিরকম কি সাপোর্ট? এবং সাপোর্ট বলতে ওটাই, দেব বলেছিল প্রজাপতি 2 কেন নয়। আচ্ছা, প্রজাপতি যখন আমাদের এত ভালোবাসা দিয়েছে, মিঠুন দাই যখন আছে, কেন প্রজাপতি 2 নয়? তারপর আমি আবার ভাবনা চিন্তা, আমরা বসে গল্পের অ্যাঙ্গেল চেঞ্জ করি। দেব দেখবে একটা ইন্টারভিউতে নিজেই বলেছিল, ও যখন এসে অতনুদাকে বলেছিল আমি খাদান 2 শীতে আনতে চাই, মানে খাদান 2 না, সরি, খাদান আনতে চাই, তখন অতনুদাই বলেছিল কেন, হ্যাঁ তুমি তো আমাদের ঘরের ছেলে, তোমার এখন তুমি এটা চাইছো, তুমি করো। আমাদের মধ্যে 4 জনের মধ্যে এতটাই বন্ডিং, আমাদের কখনো মন খারাপ হয় না, কখনো কিছু হয় না, কারণ আমরা জানি আমরা ভালোর জন্যই সবটা করছি, একে অপরের পরিপূরক আমরা। এরকম হবে না তো টনিক 2 আর খাদান 2 আবার ক্লাস করে? না, এটা কখনোই হবে না, কারণ সবাই জানে যে কোন সময়টা কোনটা কি আনতে হয়। এটা দেবরা, আমি তো এর মধ্যে কিছু নেই, অতনুদা জানেন, অভিজিৎদা জানেন, দেব জানে, এরা, আমি আমার কাজ লিখে দেবো, কোনটা কখন হবে। এটার মধ্যে আমাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই, আমাদের মধ্যে কোনো রাগারাগি নেই, আমাদের মধ্যে মান অভিমান আছে। দেখো, একটা পরিবারে থাকতে গেলে মান অভিমান হয়। আচ্ছা, তুমি একটা কথা বলেছিলে স্ক্রিপ্ট রাইটারদের নাকি মান আর মানি কিছুই নেই। হ্যাঁ, সেটা তো এত বছর পর কি, এত বছর না, 2 বছর পর কি কিছু পাল্টেছে? হ্যাঁ, একটু পাল্টেছে, আমি জানি না বাইরে পাল্টেছে কিনা, অতনুদার সাথে পাল্টেছে। এই জন্য অতনুদার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে অতনুদা কি, অতনুদা মানে কি বলতো, আমাদের সংসারে হয় না একটা বর্দা, হ্যাঁ, তার সাথে লড়াইও করা যায়, তার সাথে ঝগড়াও করা যায়। অভিমানটা তোমাদের কি নিয়ে হয়? আমার একটু মাঝে মধ্যে অভিমান হয়, সবাই জানে আমি একটু অভিমানী বেশি, আর অভিমান থাকলেই দেখবে আমার লেখা ভালো হয়। আচ্ছা, কারণ আমার একটু মনে হয় এটা ইন্ডাস্ট্রিরই প্রবলেম, আমি বলবো, কারণ ইন্ডাস্ট্রিতেই আমি দেখেছি, শুধু আমি, এটা আমার একার লড়াই নয়,
আমি সবার জন্য বলি, রাইটাররা সবসময় ফাইটার। রাইটার মানে ছবির গল্প হচ্ছে তো একটা মেরুদণ্ড, অথচ তুমি দেখো এই যে যতগুলো সংবাদপত্রে বা ইন্টারভিউতে তুমি দেখো ছবির ভালো নিয়ে কথা হচ্ছে, কটা পেপারে একটা লাইন বরাদ্দ থাকে রাইটারদের জন্য? থাকে না। এটা নিয়েই আমার লড়াই, আমার জন্য না, সবার জন্য। মানে সবারই তো একটা ইমেন্স কন্ট্রিবিউশন আছে। তুমি ধরো সংবাদপত্রের কি এখন সেই ভূমিকা আছে, মানে তোমরা ওটা নেই বা আমি না, ভূমিকা না থাকলেও মানে যে কোনো, আমি মিডিয়ার কথা বলছি, শুধু সংবাদপত্র বলছি না, আমি মিডিয়ার কথাও বলছি। ইউটিউবে তো তোমাদের নিয়ে যথেষ্ট কথা হয়, কথা হয়। আমি কি বলছি যে ধরো ইউটিউবে তো ডেফিনেটলি এখন আমারই একটা ইন্টারভিউ আছে, না না, সবারই তো একটা আলাদা এক্সপেকটেশন থাকে সব কিছু, সব ক্ষেত্রেই মিডিয়ার ভূমিকা, কি সংবাদপত্র কি সোশ্যাল মিডিয়া বলো, সব কিছুরই ভূমিকা থাকে। তো সেখানে সবাই চায় যে ধরো তুমি একটা ভালো কাজ করলে তুমি যদি অ্যাপ্রিসিয়েশন না পাও তোমার তো খারাপ লাগবেই। আমরা একটা হচ্ছে খোলা ঘর, সেই ঘরে বসি, সেই ঘরে যার যা মতবাদ, যার যা কী আছে প্রত্যেকটা দিন এটা নিয়ে ক্রিটিসাইজ হয়, এইটা ঠিক না, এটা ভুল, প্রত্যেক। সেই জন্যই তুমি দেখবে আমাদের ছবি বছরে একটা আসে। কেন বছরে এলো না? আগের বছর এলো না একটা, আমি সেই কারণেই বললাম যে আমার হয়তো আমারও কিছু এর দায় আছে যে আমি রেডি করতে পারিনি। বলো যে প্রজাপতি 2তেও দেখলাম যে চরিত্র নির্বাচনটা তো বড় একই মানে ঘেরাটোপের মধ্যে হয়ে যাচ্ছে, সেই অম্বরীশ দা, যদিও তারা যথেষ্ট ভালো অভিনয় করছে। হ্যাঁ, মানে কি বলতো, আমরা না মানে এটা অভিজিৎ দাও অতনু দাও, আমরা না টিম গেমে বিশ্বাস করি। আমাদের খুব কষ্ট হয় যে ধরো আগের ছবিতে যে যারা আছেন তাদের কাউকে বাদ দিতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, মানে আমরা না ভীষণ ফ্যামিলি ম্যান, খুব কষ্ট হয়। এই যে এইবার ধরো টনিকে নীলদা ছিল, প্রজাপতিতে নীলদা নেই, আমি নীলদাকে গিয়ে বলবো কি করে যে নীলদা তোমার জন্য আমি 2 লাইন লিখিনি। ইনফ্যাক্ট আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, কিছুক্ষণ আগে নীলদা দেব টনিকের ইয়ে করেছে, টনিক 2 অ্যানাউন্স করেছে, নীলদা আমাকে ফোন করেছে কি আমি আছি তো, ডেফিনেটলি তুমি ভালো করে লিখিস, তুই তো ভালো লিখিস, তাও তোকে বলছি কথা। এখানে মানে পরান্দাকেও টেনে আনা হয়েছে, মানে জাস্ট এটাই তোমাকে বলছি, আমরা না ভীষণ আমাদের একটা নিজস্ব রয়েছে যে সবাইকে নিয়ে কাজ করতে আমরা পছন্দ করি। বাকিরা তো বঞ্চিত হচ্ছে না, এটাও তো তোমাদের না, সেটাও ঠিক। দেখো তাহলেও মানে তুমি প্রধানে বলো কত নতুন, সেখানেও তো আমাদের অনেক নতুন। আসলে কি বলতো, ক্যারেক্টারটা কোন সময় কে ডিম্যান্ড করছে, আর আমি না এমন একজন রাইটার, আমি তখনই আমার লেখা, দেখো এই ক্ষেত্রেই যদি বলি যে প্রথমে যখন এই বাংলাদেশি ক্যারেক্টারটা ছিল, বাংলাদেশি শেফ, তখন ক্যারেক্টারটা নিয়ে কিছু ভাবা হয়নি, নর্মাল লিখেছিলাম। যেই আমি শুনেছি অনির্বাণ দা আমি আমার মতো, তখন আমার পেন আবার অনির্বাণ দা সাংঘাতিক অভিনয় করেছে। অনির্বাণ দাকে কোনো কথা নেই আর কি, অসাধারণ। খরাজটাও মানে ধরো ওরকম তো চরিত্র অনেকবার দেখেছি, কিন্তু তাও ওখানে কতটা সাবলীল, যে ওই প্রেমের জোয়ারে ওইখানে ওই কমেডি টাইমিংগুলো, মানে এইগুলো হচ্ছে কি বলতে আমার অনেক লিখতে সুবিধা হয়ে যায় ওই ক্যারেক্টারগুলো পেয়ে গেলে। প্রজাপতি 2 এমনি রিয়াকশনটা কেমন, মানে প্রজাপতিকে কি ছাপিয়ে যেতে পারলো? ডেফিনেটলি। আমি যদি আমার অ্যাজ এ রাইটার তুমি বলো, আমি সবসময় প্রজাপতি 2কে হল ভিজিটে তুমি কি? হ্যাঁ, প্রজাপতি তো মানুষের মনে একটা জায়গা করে নিয়েইছে। তুমি যদি বলো পার্সোনালি আমার বা হল ভিজিটে আমি যা দেখেছি, এই ছবি প্রজাপতি 1-এর থেকেও বেটার, কারণ এর অনেকগুলো ডেফিনেটলি হওয়া উচিত, ডেফিনেটলি বেটার, তার কারণ এখানে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে, তাই না? খুব মজার উপভোগ্য একটা ছবি, হ্যাঁ, দারুণ। মানে একটা যদি বলো যে রোলার কোস্টারের মতো, একবার হাসছে মানুষ, পরক্ষণে পরের সিনেই চোখে জল আসছে, বুকের মানে গলার কাছে দলা পাকিয়ে আসছে। রিয়াকশনটাও কি তোমরা মানে হল ভিজিটে আমি ভীষণ ইমোশনাল ছেলে একটা, তো আমি হল ভিজিটে অতনুদা অভিজিৎ আমাকে নিয়ে যায়, আমরা যেহেতু টিম একসাথে খুব এনজয় করি। আমি প্রধানে মনে হয় আমি হল ভিজিট করিনি, তখন আমার একটু গোসা হয়েছিল, অভিমান হয়েছিল, আমি যাইনি। বাদ বাকি সব নিয়েছে ওই ক্রেডিট নাকি? না, ওই আমার একটু মান অভিমানের পালা চলে আর কি, নানা রকম। ছবি শেষ হলে আমার একটু তারটা কেটে যায় আর কি। না, পেমেন্ট অতনুদা পেমেন্ট আমাকে পুরো আগেই দিয়ে দেয়, লেখার আগেই ফুল পেমেন্ট। বরঞ্চ এরকম হয় যে অতনুদা জিজ্ঞেস করছে যে কিরে ফার্স্ট হাফ লেখা হয়েছে, পেমেন্ট তো ফুল ক্লিয়ার। অতনুদা বলছে ফার্স্ট হাফটা কত দূর, আমি বলছি শেষ হয়ে গেছে, আমি 2টো সিন লিখেছি, কারণ আমার লেখা আসছে না, লেখা পাইনি আমার। এবার হল ভিজিটে গিয়ে আমরা পিছনে ধরো দাঁড়িয়ে থাকি অন্ধকার, মানে হাসির সিনে ওই যে রিয়াকশান, ওই যে হাসি, তারপরে হয় না যে কান্নার যে একটা সাউন্ড, সারা হল নিস্তব্ধ, মানে পিন অফ সাইলেন্স, সেখানে মানুষের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আমার এখন বলছি তো আমার গায়ে কাটা দেয়, কারণ এটা তো আমারও সন্তান। আমি যখন লিখছি ওইটা দেখে না, মানে আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে আমার কাছে গলা কেঁপে আসে আর কি। আমি দেবের চেঞ্জ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, শুধু আমাদের ছবিতে নয়, আমি যখন বারবার স্ক্রিপ্ট পড়াতে মানে শোনাতে যেতাম, এরকম একটা দিন দেখেছি আমি, ওর ফ্ল্যাটে গেছি, সেই সময় ও তখন রঘু ডাকাতের প্রিপারেশান নিচ্ছে, ও প্রত্যেকটা ছবির পিছনে এত ভাঙে এত গড়ে, আমি অবাক হয়ে যাই। ধরো যখন ও খাদান করছে বা ধরো রঘু ডাকাত করছে, ও শরীরকে
বানানোর জন্য এতটা খাটছে, ঠিক তেমনি আমাদের যখন প্রজাপতি এলো তখন সবে রঘুটা কাজ শেষ হয়েছে। যখন প্রজাপতি, তখন ওর চেহারাটা আমূল বদলে ফেললো, লোকে পর্দায় দেখছে, কিন্তু ওর পিছনে যে খাটনি, সেটা খাটে দেব, সেটা কেউ তো দেখছে না। মানে ও নিজেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে ছবির চরিত্র হয়ে উঠতে নিজেকে ভাঙে, নিজেকে গড়ে। একটা তো হয় শারীরিকভাবে যেটা সবাই দেখতে পায়, যেটা মানসিকভাবে কিরকম মানসিকভাবে ও প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায়, এবং ঢুকে যায় বলেই ও শুধুমাত্র আর্টিস্ট নয়, ও তখন ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য ও টিমের সবার সাথে, মানে আজকে ধরো জয় চক্রবর্তী যে চরিত্রটা, এই চরিত্রটা হতে গেলে শুধু স্ক্রিপ্টটা হাতে পেলাম, আমি স্ক্রিপ্টটা মুখস্থ করলাম, ফ্লোরে চলে গেলাম, সেটা তো নয়। চরিত্রটা ঢুকতে হবে। একটা সিঙ্গেল ফাদার, দেবের তখনও বিয়েই হয়নি, ও তো বাবাই নয়, তাহলে যে সিঙ্গেল ফাদার একটা 5 বছরের মেয়েকে মানুষ করতে গেলে ওকে তো মানসিকভাবে প্রস্তুত হতে হবে, এইটাও নেয় প্রস্তুতিটা। আর তুমি কি অন্যান্য হাউসে কি কাজ করবে না এই একই জায়গায়, মানে এটাও family? না, অন্য কেন করবো না, নিশ্চয়ই ডেফিনেটলি ভবিষ্যতে সুযোগ এলে অবশ্যই করবো। তুমি সুযোগ পাচ্ছ না? না না, সুযোগ পেলে মানে কি, যখন মানে আমি তৈরি হব, অফার করছে তো নিশ্চয়ই অনেকে। ডেফিনেটলি অনেক সময় অফার আসে, আমি করি না। ইনফ্যাক্ট আমি করি না, তার কারণ হচ্ছে যেহেতু আমার নিজের কিছু বাধ্যবাধকতা আছে। আচ্ছা, ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি হয়তো করি না, কিন্তু ভবিষ্যতে 5-10 বছর পর করবো কিনা সেটাও, মানে করবো না এমনটাও নয়, কিন্তু এই মুহূর্তে আমি করি না। কারণ সত্যি কথা বলতে আমিই সময় দিতে পারি না, কারণ একটা ছবির পিছনে অনেকটা সময় যায়, এবং আমরা যে ছবিটা করি তার পিছনে এতটাই আমরা সময় দিই, অন্য কিছু ছবির ভাবতেই পারি না। তার কারণ হচ্ছে আমার আবার প্যারালালি টেলিভিশনও চলে। এই মুহূর্তে বা এর আগেও প্রচুর কথা যে ফ্যামিলি ড্রামা, একের পর এক ফ্যামিলি ড্রামা হচ্ছে। তোমার কি মনে হয় বাংলা ছবি কি ফ্যামিলি ড্রামা দ্বারা কি উপকৃত হচ্ছে নাকি না, তার ক্রমশ গ্রাফটা নামছে? না, এইখানে আমি একটা কথা বলি যে আমরা ফ্যামিলি, আজকে যদি ফ্যামিলি ড্রামা ড্র্যাগ করে বা মানে পিছিয়ে যায়, তাহলে প্রজাপতি একটু চলতো না। আসল হচ্ছে কি জানো তো, আসল হচ্ছে কন্টেন্ট। তোমার যে কোনো ছবি যদি কন্টেন্ট ভালো থাকে, তাকে আটকানো যাবে না। কি ফ্যামিলি ড্রামা, কি থ্রিলার, কি ভূতের ছবি, কি অ্যাকশন থ্রিলার, সব কিছু আগে তোমাকে দেখতে হবে কন্টেন্টটা ভালো কিনা। ধরো একটা সময় সাউথের প্রচুর রিমেক, প্রচুর সুপারস্টার তৈরি করেছে, তোমার মনে হয় না এই যে ফর্মুলাটা তোমরা খেলছো, প্রায় 4টে ছবি হয়ে গেল, কোথাও গিয়ে হয়তো ব্যাকফায়ার করতে পারে? না, তুমি দেখো আজকে তো সাউথের কপি ছবি আগে হতো না, আগে হতো, আমি তো নিজেই লিখেছি খোকা 420। না, সেটা তো বন্ধ হয়ে গেল, সেগুলো তো ফর্মুলাটা বন্ধ হয়ে গেল, কারণ কি মানুষের টেস্ট, মানুষের বদলে যায়। এই বদলা মানে যখনই মানুষ আজকে তুমি দেখো, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পুষ্পাও তো দেখছে মানুষ, দেখেছে পুষ্পা, প্রজাপতি 2ও তো দেখছে, তার মানে কি আমরা লড়াইয়ে পিছিয়ে গেলাম? তুমি কোন সেন্সে বলছো ব্যাকফায়ার আমি বলতে চাইছি যে সাউথের যে রিমেকগুলো আমরা একটা সময় দেখতাম, প্রচুর তো সুপারস্টার তৈরি করেছে, সেটা চলে গেল, সেই মার্কেটই চলে গেল। এই যে তোমরা একের পর এক ফ্যামিলি ড্রামা করে চলেছো, এটা মানে 5 নম্বর ছবি অ্যানাউন্স হয়ে গেল, এটা কোথাও যদি ব্যাকফায়ার করে? কেন ব্যাকফায়ার করবে বলো? মানে তার মানে মানে না, এবার হ্যাঁ, ওইটা কেন করেছে তার কারণ হচ্ছে তোমাকে তো নতুন দেখো, আমি তোমাকে ওইটারই উদাহরণ দিচ্ছি। আমি ধরো কোনো একটা কপি ছবি, সাউথের কপি ছবি করছি, সাউথের কালচার, সাউথের সমস্ত কিছু, যেভাবে জীবন ধারণ আমাদের সাথে মেলে না। সুতরাং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সাউথের ছবি কপি করে বাংলা বাজারে টিকতে পারবো না। তার কারণ বাঙালির কারণ কেন বলো তো পারবো না? ওখানে যে বাজেটটা দিয়ে ছবিটা তৈরি হয়, যেভাবে ওরা এক্সিকিউট করে, আমরা কি সেটা পারবো না। এবং সুতরাং ওই অল্প পুঁজি নিয়ে নকল করে কি লাভ? প্রজাপতি প্রথমটা তুমি দেখেছো, সেটা একদম পিওর ফ্যামিলি ড্রামা, প্রজাপতি 2টাও ফ্যামিলি ড্রামা। ডিফারেন্সটা কোথায় বলো তো? স্কেলে। সুতরাং লন্ডন দেখিয়েছো, স্কেলটাকে আমাকে বড় করতে হবে। আমি এই মানে মানুষ বোর হয়ে যাবে এই মানে 10/12 ঘরে বসে কোনো একটা ফ্যামিলি ড্রামা দেখতে। সুতরাং আমাকে ফ্যামিলি ড্রামাই আমি আনবো, মানুষের ইমোশন আনবো, কারণ বাঙালি দর্শক ইমোশন মানে দুটো জিনিস খুব ক্র্যাক করে, জানো তো, হাসি আর চোখের জল। বাঙালি এটাতেই খুব সন্তুষ্ট, এটাই তোমরা ইমোশন তোমরা ছাড়বে না। ইমোশন কেন ছাড়বো? কারণ ইমোশন আমাদের রক্তে, বাঙালির রক্তে ইমোশন। একটা জিনিস বলো, এই যে আজকালকার বাংলায় তো বাঙালি দেখতে পাওয়া যায় না, তো এই যে বাংলাটা তো ক্রমশ বাঙালি শূন্য হয়ে যাচ্ছে, বলে এই যে তোমাদের যে আবেগ, পরিবারের যে জায়গাগুলো, এইগুলো কটা লোক ধরো পরবর্তী জেনারেশন, ধরো আজকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, মানে পড়ার বলতে ভালো ইয়েতে, তাহলে ইংলিশ মিডিয়ামে পড়বে, তারা কতটা এই ছবিগুলোর সাথে রিলেট করবে? কেন আমি বলছি, প্রত্যেকটা বাঙালি এমনভাবেই যেখানেই থাকুক, দূরে থাকুক, বিদেশে থাকুক, তাদের রক্তে মিশে আছে বাবা মার প্রতি ভালোবাসা, শিকড়ের টান। যতই হোক বাঙালি কলকাতাকে ভুলে থাকতে পারবে না, বাঙালি ইমোশনকে বাঙালি ভুলে থাকতে কোনোদিনই পারবে না। এবং একটা সময় এই যে ধরো আজকে এই তুমি যদি বলো যে এই যে বাঙালি শূন্য হয়ে যাচ্ছে, রুখে কি দাঁড়াচ্ছে না? জাগরণ কি হচ্ছে না সবার? নিশ্চয়ই হবে। বাঙালি কখনোই হেরে যায়নি, বাঙালি
ভারতবর্ষকে পথ দেখিয়ে এসছে। সুতরাং বাঙালি মাথা তুলে দাঁড়াবেই, বাঙালি আজীবন এইভাবেই লড়ে যাবে এবং বাঙালির ইমোশন এটা কি বাস্তবে হচ্ছে? এগুলো বললে খুব সুন্দর লাগলো আমার শুনতে, কিন্তু বাস্তবে এগুলো কেন বাস্তবে হবে না? যদি আজকে ধরো প্রজাপতি 2 হল ভরিয়ে দিতে পারে, তাহলে কেন আমি বলবো না যে বাঙালি ইমোশন প্রজাপতি 2 হিট করেছে বলে বাঙালি জেগে গেছে নাকি? জেগে যাচ্ছে আমি বলছি না, তুমি বলছো না যে বাঙালি ইমোশন কি আর থাকবে? বাঙালির ইমোশন কেউ কোনোদিন মেরে ফেলতে পারবে না। আমি হিট দিয়ে বলছি না যে বাঙালি জেগে গেছে। আমি কি বললাম কথাটা? তুমি বলছো বাঙালি ইমোশন কি থাকবে আজ থেকে 10 বছর বাদে, ছেলেরা অন্যভাবে মানুষ হবে। আমি সেই সূত্র ধরে বলছি বাঙালির ইমোশন কোনোদিন মরে না, বাঙালি বাঙালি হয়েই বেঁচে থাকে। সে বাংলা বাইরেই পক্ষ না। করছো বা মানে আবার তুমি রাজনীতি আনছো। আমি কোনো বাংলা পক্ষ কিছু না, আমি বাঙালির পক্ষে। টনিক 2 তো আসছে, যে কিরকম কি নতুনত্ব কি যদি একটু ছোট্ট করে যদি বলা যায় কিছু, মানে কোনো নতুন আমি এখনো তো গল্প নিয়েই বসিনি আমরা কেউই। মানে কিরকম যাবে একটু যদি। ডেফিনেটলি সেখানে কাকা তো বোঝাই কাকা যাচ্ছে। তো থাকবেই, কাকার সাথে বন্ডিং পরান্তা তো থাকবে। থাকবে তার মধ্যে। ডেফিনেটলি পরান্দা থাকবে। টনিকে আছে যখন, টনিক 2-তে পরান্দা থাকাটাই স্বাভাবিক। মানে কিছু তো গল্প ভেবেছো না না, গল্প এখন সেই ইকুয়েশনটাই থাকবে যতদূর আমরা একদিন মতো আলোচনা করেছিলাম যে এবার টনিক 2 নিয়ে ঝাঁপাতে হবে। ইমোশন থাকবে ডেফিনেটলি, টনিক 1-এর মতো অ্যাডভেঞ্চারও থাকবে। আচ্ছা, ব্যাস এইটুকুনি। আর একটা জিনিস যেটা থাকবে বাকিদের বলা, যে নো প্যানিক অনলি টনিক। আর টনিক 2 মানে তোমার ডিসেম্বরে আসছে। সেটা তো এখনো তো স্ক্রিনিং কমিটির একটা ঝামেলা তো। না না, ওই স্ক্রিনিং কমিটির ওটার দিকে আমি ঢুকবোই না, কারণ আমার কাজ হচ্ছে কলম নিয়ে লেখা। আমি কোনো কমিটি কি বলছে কি আমাকে দেব যে একটা, ধরো আমি স্ক্রিনিং কমিটি ছেড়ে দিচ্ছি, ধরো এটা তো খালি চোখে দেখতে পাচ্ছ, অনেকে যে বলছে দেব ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে, বা দেব নিজেই তো বলেছে যে গোটা ইন্ডাস্ট্রি একদিকে, আমি একদিকে, মানে গোটা ইন্ডাস্ট্রি তার দিকে ইয়ে করছে। তোমার কি বক্তব্য? দেব সাইলেন্স। সাইলেন্স বলবো না, দেব জানে এত বছর ও ইন্ডাস্ট্রিতে একটা ছেলের লড়াই তোমরা দেখেছো কিভাবে লড়াই করেছে প্রথম ছবি থেকে আজকে সে এই জায়গায় পৌঁছেছে। দেবের লড়াই নিজে লড়তে জানে, কাউকে দেবের দরকার হয় না। আচ্ছা, এই টনিক 2 তো হলো, মানে ধরো এবছর যদি হয়েও যায়, তো তাহলে কি এরপর প্রধান 2 আসবে নাকি না? এ বাবা, তুমি তো মানে জানি ওগুলো নিয়ে আমাদের ভাবনাই আসেনি, এখনো টনিক 2 নিয়েই লিখতে বসিনি। আচ্ছা, টনিক 2 ভাবলে কেন? মানে তোমাদের তো না, আমাদের ভীষণ পছন্দের ছবি টনিক। আমরা ইনফ্যাক্ট আমি অতনুদাকে জবে থেকে প্রজাপতি 2 ভাবা হয়েছে, আমি তবে থেকে অতনুদাকে বলে আসছিলাম, দাদা টনিক 2টা করুন। যাক, এইটা আমার মানে আমার খুব ভালো লাগে। না, আমার প্রধান 2 ডেফিনেটলি ভালো, হ্যাঁ, কিন্তু আগে আমি চেয়েছিলাম টনিক 2টা করতে। এই ছবিটায় অনেকগুলো ছবির ছায়া অনেকে দেখতে পেয়েছে। তাই নাকি? দুই সিঙ্গেল ফাদার, শাহরুখ খানের একটা ছবি ছিল কুছ কুছ হোতা হ্যায়, আই থিঙ্ক। ও, সেই ছবি তো বহু বছর আগে দেখেছি। হ্যাঁ, মানে ওই যে সিঙ্গেল ফাদারের যে ব্যাপারটা, ওই অ্যাঙ্গেলটা ছিল। দেখো, মানে এই ধরনের তো ছবি অনেক হয়েছে। এটা একটা খুব মানে ধরো প্রেমের ছবি, লাইনারটা কি? প্রেম, ট্রায়াঙ্গুলার প্রেম। লাইনারটা কি? ট্রায়াঙ্গুলার প্রেম। তো এই প্রেমটাকে কে কতভাবে দেখাতে পারে, এই ট্রায়াঙ্গুলার লাভটাকে কে কতভাবে ঘুরিয়ে দেখাতে পারে, একটা ভূতের ছবিকে কে কত রকমভাবে ভৌতিক পরিবেশনে ডিফারেন্ট করতে পারে। গল্প তো একই, মানে গল্প মানে কি, থট তো একই, ট্রায়াঙ্গুলার লাভ, মিউজিক্যাল লাভ, জিনিসটা তো একই। সুতরাং সিঙ্গেল ফাদার নিয়ে 100 কোটি ছবি হতে পারে, সেখানে যে একটা ছবির ছায়া আরেকটা ছবিতে পড়বে এমনটা তো নয়। মানে যখন ধরো টনিক 2 যখন লিখবে, তো মানে কি দেখো বা কি ভাবে তুমি? আমি কিচ্ছু দেখি না, আমি দেখি আমি ফার্স্ট একটা মানে রাত্রিরে বা কোনো একটা ফাঁকা সময় আমি দেখি কি আমি প্রথম কথা ভাববো হচ্ছে কি মজা ঢোকানো যাবে, কি সিন আসতে পারে যেগুলো মানুষের খুব রিলেট করবে, যেটা একদম ধরো প্রজাপতি 2-তে যে ছাদে খরাসদার সিন, এই সিনটা প্রত্যেকটা বাঙালির জীবনের সিন। সুতরাং আমি এমন কোনো অবাস্তব সিন দিয়ে হাসাবো না যেটা বাঙালি রিলেট করতে পারবে না, আমরাই রিলেট করতে পারবো না। সুতরাং আমি ভাববো আশেপাশে আমার জীবনে ঘটে যাওয়া কিছু জিনিস আছে কিনা, বা বাঙালির জীবনে যারা খুব টাচি কিছু হবে কিনা, মজার হবে কিনা। তারপর ভাববো অ্যাডভেঞ্চার কি করা যায় যেটাতে বাঙালি রিলেট করতে পারবে, কারণ বাঙালির পায়ের তলায় সরষে, বাঙালি ঘুরতে ভালোবাসে। হিসাব করছে, কারণ আমি জানি, আমি লেখার সময় বা ভাবনার সময় আমরা জানি যে বাস্তবটা কি। আচ্ছা, এরকম কি দেখা যাবে না যে ধরা যায় একটা বিশাল বড় সারপ্রাইজ হয়ে যাবে, যে খাদান 2টা তোমরা করলে, এটা কখনো আর টনিক 2টা অন্য কেউ করবে? এটা কোনোদিন সম্ভবই না। মানে আমি বলতে চাইছি যে তোমাদের তরফ থেকে কি কোনো মানে ফ্যামিলি ড্রামা করছো, সেটা ভালো। আমি বলতে চাইছি কোনো একটা অদ্ভুত কিছু একটা দেখে ফেললাম, কমার্শিয়াল ছবি চলে এলো। না, তার মানে এই নয় যে আমরা কোনোদিন ওরকম ছবি করবো না। আমারও তো ইচ্ছা করে, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কেন করবো না, আমারও তো বেশ ভালো লাগে। খাদান দেখেছি? হ্যাঁ, ডেফিনেটলি খাদান দেখেছি। আমি দেবের কোনো ছবি বাদ দিই, প্রিমিয়ারে যাই না বা আমি হয়তো ইয়েতে যাই না, কারণ আমি যখন ছবি দেখি আমি একা ছবি দেখতে ভালোবাসি। মানে তোমরা অ্যাকশন কমার্শিয়াল ছবি কেন? আমার তো আমি পার্সোনালি ভালোবাসি। একটা সারপ্রাইজ দিয়ে দাও শীতের সময়। সারপ্রাইজ থাকলে তো দেবো, সারপ্রাইজ নেই, কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর কোনো হিরোকে নিয়ে ছবি করার ইচ্ছা আছে তোমার? না, দেবকে নিয়ে? আমার দেবের সাথে আমার এত ভালো বন্ডিং, আমি দেবকে ছাড়া ভাবতেই পারি না। এবং লেখার সময় আমি সত্যি কথা বলতে, আমি আগে লেখার সময় অতনুদাকে জিজ্ঞেস করে নিই, না দেব তো থাকবে জানি, মানে অতনুদাকে জিজ্ঞেস করি, অভিজিৎদাকে জিজ্ঞেস করি যে
কে কে আছে বলুন আগে। আমরা ইনফ্যাক্ট আমিও ওই আলোচনাতে থাকি কোন কোন আর্টিস্ট নেওয়া হবে। সুতরাং এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টার এইটাতে হলে আমার লেখা মানে তুমি শয়নের স্বপ্নে তুমি দেবকেই দেখতে পাও এবং দেবকে ঘিরে লেখা দেখো। আমি দেবের প্রচণ্ড বড় ভক্ত আর কি। শিরায় শিরায় রক্ত। তুমি তোমার স্বপ্নে কখনো জিৎ, প্রসেনজিৎ এরা আসে না? না, আমি এখনো আমি ভাবিনি গল্প নিয়ে ওরকম, কারণ আমরা যে রকমের গল্প করছি সেই রকমের গল্পে এখনো আমরা দেবকে ছেড়ে ভাবি। দেবকে ছেড়ে নয়, ধরো দেবের সাথে জিৎ এলো, যে মাঝে মাঝে কথা হয় না যে দেব জিৎ একসাথে চলে একসাথে, কিন্তু সেইটা টনিক টুর গল্প নয় বা সেইটা প্রজাপতি টুর গল্প না, সেটা হয়তো অন্য গল্প, অন্য সেই গল্প এখনো ভাবাই হয়নি। যদি কোনোদিন মনে হয় যে অতনুদা বলে যে না এবার এরকম করতে হবে, অভিজিৎদা বলে এরকম করতে হবে, দেবও ইন্টারেস্টেড যে হ্যাঁ করতে হবে, বা দেখো আমরা হলেই তো হবে না। দেব আর আমি একটা প্রশ্ন করি, না বহুবার তোমাকে তো আবার পাবো না, আবার 2 বছর পর পাবো, সেটা হচ্ছে দেবও বলে যে আমি জিতের সাথে ছবি করতে চাই, ভালো স্ক্রিপ্ট চাই। স্ক্রিপ্টটাই হয়তো কেউ এখনো এসে রেডি আমি হয়নি। তো আমার সামনে কে বসে আছি। না, আমরা ওইভাবে এখনো স্ক্রিপ্টটা ভাবিনি, মানে আমরা এই যে তুমি প্রশ্নটা করছো এইটা আমাদের মধ্যে এখনো মাথাতেই আসেনি। গোটা বাংলা দেখতে চাইছে, ডেফিনেটলি ডেফিনেটলি মানে এটা আমিও দেখি যে মাঝে মধ্যে এটা নিয়ে কথা হয়। দেবকে প্রশ্ন করা হলে দেব বলে স্ক্রিপ্ট রাইটার নেই, জিতকে বলে জিৎ। সত্যি কথা বলতে আমি এখনো এইরকম দুজনকে নিয়ে স্ক্রিপ্ট ভাবিনি, বা আমাদের মধ্যে এখনো এই আলোচনাটাই হয়নি। কেমন কোইন্সিডেন্ট ভাবো, ইন্ডাস্ট্রির টপ দুটো হিরো বলতে স্ক্রিপ্ট রাইটার ভালো নেই, আবার স্ক্রিপ্ট রাইটার বলছে আমি দুজনকে ভাবি না। আমাদের যে পরপর কাজগুলো করার মধ্যে তো এইটা তো এখনো তুমি আজকে বললে আমি গিয়ে বলবো অতনুদা, বাংলা ফাটবে। মানে আমি অতনুদাকে অভিজিৎদাকে বলবো যে এরকম সৌম্য বলছিল দেবজিৎকে, যদি আপনারা ভাবেন তাহলে আমিও লিখবো। এরকম আড্ডা আলোচনা করে কেমন লাগলো? প্রশ্ন ভালো ছিল, আমার মতো দুষ্টু ছেলেকে দুষ্টু দুষ্টু প্রশ্ন করা হয়েছে, সেগুলোকে আমি দুষ্টুমি দিয়ে এড়িয়েও গেছি। না, খুব ভালো লাগে তোমার সাথে কথা বলে। এর আগেও একবার ছিলে তুমি আমার বাড়িতে, তখনও কথা হয়েছিল, ডেফিনেটলি খুব ভালো লাগে। তো আপনারা সৌম্যকে অনেকদিন ধরেই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দারুণ দারুণ কন্টেন্ট ক্রিয়েট করে। তো যদি বলবো না, যদি শব্দটা হচ্ছে খুব খারাপ শব্দ, যে সৌম্যস থট চ্যানেলটাকে আপনারা এতদিন ভালোবেসেছেন, আরও ভালোবাসবেন এবং সৌম্যস থট সৌম্যকে নিয়ে এভাবেই এগিয়ে যান।